সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। সকাল এখন 7টা, আর সকাল থেকে কিন্তু আকাশের মুখটা আজকে ভার। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। মেয়ে স্কুলে যাবে তাই রান্না করে নিচ্ছি। এই দেখো, ডিমের পোস্টটা ভেজে নিচ্ছি। আর পাশের গ্যাসে রান্না হচ্ছে ভাত। ভাতের মধ্যে মুসুর ডাল আর আলু সেদ্ধ দিয়েছি। ডালে চালের ভাত, ঘি আর সেই সাথে ডিমের পোচ। এই দিয়ে কিন্তু আমার মেয়েটা সোনামুখ করে খেয়ে স্কুলে চলে যাবে। আর আমি তৈরি করছি ওর টিফিনের জন্য ডিম টোস্ট আর পাস্তা। এ কয়দিন স্কুলে ইউনিট টেস্ট পরীক্ষা চললো, আর সেই জন্য কিন্তু দুপুর 1:30টাতেই ওদের ছুটি হয়ে যেত। আর আজকের থেকে হবে 3:45টায় ছুটি, অর্থাৎ 9:45 থেকে 3:45 অবধি বেচারাকে স্কুলে থাকতে হবে। আর সেই জন্যই আজকের টিফিনটা কিন্তু একটু ভারী দিতে হচ্ছে। আমি এখানে ডিম টোস্টও তৈরি করছি, আর সেই সাথে পাস্তাটাও ভেজে নেবো। প্রতিদিন নতুন স্কুলে কিন্তু দুটো ব্রেক হয়, একটা শর্ট ব্রেক আর একটা লং ব্রেক। তাই আমাকে দুটো টিফিনই কিন্তু এখন তৈরি করে নিতে হচ্ছে। শর্ট ব্রেকের জন্য দিয়ে দিচ্ছি ডিম টোস্ট, আর লং ব্রেকের জন্য দিয়ে দেবো পাস্তা। ডিম টোস্টটা দেখো এখন আমি ভাজতে শুরু করে দিয়েছি। এখান থেকে 3 পিস দিয়ে দেবো মেয়ের জন্য। আর ওদিকে মেয়ের বাবাও যে কাজের জন্য রেডি হচ্ছে, সে বেচারা আমার সাথে 6:30টার সময় ঘুম থেকে উঠেছে। তারপরে আমরা স্বামী স্ত্রী দুজনেই একটু লেবু মধু দিয়ে ঈষদুষ্ণ গরম জল খেয়ে নিয়েছি। আর এখন এই যে ডিম টোস্টের 2-1 পিস দিয়ে সে ব্রেকফাস্ট করে চলে যাবে কাজে। আসলে ধরতে গেলে এই সকালবেলা যে মেয়ের টিফিনটা তৈরি হয়, এখান থেকে কিন্তু আমাদের খাবারটাও তৈরি হয়। মেয়ে যেমন এটা টিফিন নিয়ে যাবে, সেই সাথে আমার বড়মশাই খেয়ে কাজে চলে যাবে। আর আমি বেচারা কি করব? আমার তো সেই খেতে খেতে দুপুর 2-3টে বেজে যাবে। মানে মেয়ে না আসলে তো খাওয়াই হবে না, তো তার আগে আমাকে তো কিছু খেতে হবে। সেই জন্য আমি আর আলাদা করে কিছু তৈরি করি না। এই যে ডিম টোস্টটা তৈরি করছি, এখান থেকে 2 পিস রেখে দেবো নিজের জন্য। আসলে মেয়ে চলে যায় স্কুলে আর বর চলে যায় কাজে, তো নিজের জন্য আর মনে হয় না যে একটুখানি অন্য কিছু করে খাই। তবে সবসময় যে মেয়ের টিফিন থেকে বাড়তি কিছুটা অংশ আমরা ব্রেকফাস্টের জন্য রাখি, সেটা কিন্তু নয়। কেননা সকালবেলা উঠে এরকম তেলে ঝালে জিনিস খাওয়াটা উচিত নয়। তো আমরা সাধারণত সকালবেলা এখন আম দুধ দিয়ে মুড়ি খেতে বেশি পছন্দ করি। জানো তো এখন বাঙালির ঘরে আম দুধের ছড়াছড়ি। আর আমাদের বাড়ির দুধ আর সেই সাথে গাছের আম, তো আমাদের বাড়ির কথা তো আর বলোই না। আম দুধ খেতে খেতে ধরে নাও যে মানে একদম রুচিটাই অন্যরকম হয়ে গেছে। তো আজকে যেহেতু ডিম টোস্টটা তৈরি করলাম, তাই ভাবলাম যে আজকে কিন্তু দুজনেই মানে আমরা স্বামী স্ত্রী দুজনেই একটু ডিম টোস্টই সকালবেলা খেয়ে নেব। তো আমার বর বেচারা তো খেয়ে দিয়ে চলে গেছে অলরেডি, তোমাদেরকে দেখানো হয়নি। আর এদিকে আমি মেয়ের টিফিনটা এখন গুছিয়ে দিচ্ছি। এই দেখো, দুটো টিফিন বক্স হয়ে গেছে এবং সেই সাথে যাবে দুটো জলের বোতল। জল কিন্তু আমার মেয়ে ভালোই খায়, মানে প্রচুর পরিমাণে খায় বলতে গেলে। তো দুটো জলের বোতলে ওর হবে না, স্কুলে গিয়ে আবার ভরতে হবে। এই দেখো, মেয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে, কিন্তু চুলটা এখনো বাঁধতে পারেনি। আসলে চুলে ও বিনুনি করতে পারে না, একা একা বিনুনি করলে চুলগুলো কেমন ছেড়ে ছেড়ে এসে বিনুনিটা একদম আলগা হয়ে যায়। তো ঝুঁটি ও নিজে নিজে বাঁধতে পারে, কিন্তু বিনুনিটা ওর ভালো হয় না বলে সকালবেলা কিন্তু আমি বিনুনি করে দিই। আর ওদের স্কুলে নিয়ম আছে যে যাদের একটু বড় চুল হবে তারাই কিন্তু বিনুনি করে আসবে, আর বাকিরা যাদের মানে ছোট চুল তারা কিন্তু ঝুঁটি করে আসবে। তো এই দুদিকে বিনুনি করতে করতে মেয়েকে আমার ছোটবেলার গল্প শোনাচ্ছিলাম। আমাদের ছোটবেলায় তো চুলে সাদা ফিতে দিয়ে বেঁধে তারপর যেতে হতো। তো আমি বেচারা কিন্তু আমার মাকে দিয়ে বিনুনি করতে দিতাম না। মানে প্রথম প্রথম হয়তো আমার মা করে দিলেও দিতে পারে, কিন্তু যখন থেকে আমার বুদ্ধি হয়েছে, মানে ক্লাস 4 থেকে, তখন কিন্তু আমি বিনুনি নিজেই করতাম এবং নিজেই ফিতে দিয়ে চুল বাঁধতাম। সে যে কত কষ্ট করতে হতো সেটা মানে এখন মনে পড়লেও হাসি পায়, যে মাকে বললে হয়তো তখন খুব তাড়াতাড়ি মানে চুলের ফিতেটাতে ফুল করে দিতে পারতো, কিন্তু আমি কিছুতেই মাকে হাত লাগাতে দিতাম না। আমি নিজে নিজেই করতাম, আর তারপরে কিন্তু কিছুদিনের মধ্যে আমি সেটা খুব ভালোভাবেই শিখে যাই। তো এই দেখো, আমার মেয়ে রেডি হয়ে গেটের সামনে চলে গেছে, কেননা ওর জন্য একটা টোটো রিজার্ভ করা আছে। তো টোটোটা এখনো আসেনি, টোটো এলেই চলে যাবে। আর এই দেখো, বলতে বলতে টোটো চলেও আসলো। ওরা কিন্তু 4টে মেয়ে একসঙ্গে একই টোটোতে করে স্কুলে যায়। তো এখন বাজে সকাল 8:30, আর মেয়ে চলে গেল স্কুলে। মেয়ে আর বর বেচারাকে তাদের নিজ নিজ গন্তব্যে পাঠিয়ে এবার চলে এলাম আমার নিজের কাজে। সকালবেলা মেঘ থাকলেও দেখো এখন কিন্তু রোদ উঠেছে, আর আমি চলে এসেছি এখন উঠানে। উঠানে দেখেছো আমার উচ্ছে গাছটা কতটা ছেয়ে গেছে, কিন্তু কয়েকটা উচ্ছে খাওয়া হয়ে গেছে। আর ওইটা দেখো ভিতরে 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 উচ্ছে হয়ে সেটা আবার পেকে গেছে। এই দেখো,
এখানে জালি পড়েছে উচ্ছের। এই দেখো উচ্ছে, এরকম ভিতরে ভিতরে অনেক উচ্ছে আছে। আর আজকে আমার টগর গাছে দেখো কতগুলো ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে আজকে টগর গাছে। এই দেখো এই উচ্ছেটা হয়ে পেকে গেছে, এটা আসলে নষ্ট হয়ে গেছে, নইলে উচ্ছে খুব বড় বড় হয়। এইখানে দেখো আরেকটা উচ্ছে, আর এই দেখো আমার জবা ফুলের গাছে কত ফুল ফুটেছে আজকে, 4টে ফুল ফুটেছে। এই দেখো ছোট্ট ছোট্ট, না 5টা ফুল ফুটেছে দেখো। সকালবেলা খাবার করতে গিয়ে যত রকমের বাসন বেরিয়েছিল সেগুলোকে এখন ধীরে ধীরে মেজে নিচ্ছি। এই বাসন মাজা শেষ হলে বাজারগুলোকে একটু পরিপাটি করে রাখবো। সকালবেলা যতই তাড়াহুড়ো থাক না কেন, আমার বর বেচারা কিন্তু বাজারটা করে দিয়ে যায়। কেননা বাজার যেতে আমার খুব একটা বেশি ভালো লাগে না, আর বাজারে গেলে মনে হয় সবাই যেন আমাকে ঠকিয়ে দিচ্ছে। আর আমি সেই জন্য বাজারে খুব কম যাই। যেদিন এমার্জেন্সি থাকে বা যেদিন আমার বড়মশাই রাতে আসতে পারে না, সেই দিন কিন্তু আমি বাজারে গিয়ে বাজারটা করি। তো আজকে বেচারা মাছটা সব এনে দিয়েছে, তো মাছগুলোকে ভাবছি ভালো করে আঁশ ছাড়িয়ে তারপর কিন্তু নুন মাখিয়ে রাখবো। আজকে দুপুরে রান্নাটা করতে একটু দেরি হয়ে যাবে, মেয়েও যেহেতু দেরিতে আসবে, তো রান্নাটা তার আগে আগে একটু গরম গরমই করার চেষ্টা করব। আর এখানে দেখো আমি কিন্তু মাছ একদম আঁশ ছাড়িয়ে তারপরে ধুয়ে এখন নুনটাকে মাখিয়ে রাখছি। নুনটা মাখালে কি হয়, মাছটা একটু বেলা হলেও তাড়াতাড়ি খারাপ হয়ে যায় না। তো এখন চলে এসেছি দেখো ঘর দুয়ার ঝাড়তে, ঘরের উপরটা আমি ঝেড়ে নিয়েছি, আর এখন কিন্তু শোকেসটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে সব ফার্নিচারগুলো আজকে ভালো করে মুছে নেব। সপ্তাহে 2 দিন 3 দিন আমি ফার্নিচার মুছি, তবে যেদিন ঘর ঝাড়া হয় সেদিন তো একদম সমস্ত কর্নার কর্নার খুব ভালোভাবে পরিষ্কার করা হয়। আর আজকে হলো আমার সেই দিন। 2-1 দিন আগে দেখেছিলাম 2-1 জায়গায় মাকড়সার জাল পড়েছে। তো মাকড়সার জাল কিন্তু সংসারের জন্য মঙ্গলজনক নয়। আমি যেখানেই যখন দেখি না কেন মাকড়সার জাল কিন্তু আমি টেনে দিই। আর মাসে 1 দিন তো খুব ভালোভাবে ঘর ঝাড়া হয়ই। আজকে ঘর, বারান্দা, ব্যালকনি সমস্ত কিছু খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি। এই দেখো এখন চলে এসেছি ছোট ঘরে। ছোট ঘরে আমার মেয়ে থাকে, তো সেটাও পরিষ্কার করে নিলাম, আর এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এখন দেখো পাম্পটাকে ছেড়ে দিয়েছি, আর আমাদের পাম্পের এখানে যে ডাইরেক্ট কলটা আছে সেই কল থেকে জল নিয়ে কিন্তু আমরা ফিল্টার করে খাই। তো এখান থেকে জল নিয়ে ফিল্টারে দেব, আর তার আগে আমাদের বাড়ির সামনে যে আমাদের বাড়িরই অংশ যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু আমি ধুয়ে দিচ্ছি। সকালবেলা তো দুয়ারে জল দিয়েছে আমার বড়মশাই, কেননা ওই উঠে কিন্তু দরজার তালাটা খোলে, তাই সকালবেলা ওই বেশিরভাগ জল দিয়ে দেয়, আমি খুব কম দিই। যেদিন আমি তালা খুলি সেদিন আমি জল দিই। তো আজকে ও জল দিয়েছে, তো আমি আবার পুরো রাস্তাটাই ভালো করে ধুয়ে দিলাম। আর এখন এই যে জলটা নিয়ে ফিল্টারে দিয়ে দেবো। তো চলো, কদিন হলে বন্ধুরা দেখো শুধু বৃষ্টিই নামছিল, আজকে কিন্তু গনগনে একদম রোদ উঠেছে। সকাল এখন 10টা বেজে গেছে, আর এই দেখো কালকে আমি বৃষ্টির মধ্যে অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলো হাফ শুকনো হাফ ভেজা ছিল, তো সেগুলো এখন সকালবেলা উঠে মেলে দিলাম। আর এখানে দেখো কাঁঠালের বীজ, এই বীজগুলো কিন্তু আমরা খাই, খেতে খুব ভালো লাগে। তো এই কাঁঠালের বীজ দেখো, কাঁঠাল এনেছিল আমাদের ও বাড়ি থেকে, তো সেই কাঁঠালের বীজগুলো রোদে দিয়েছি। প্রচণ্ড রোদ আজকে, আবার দেখো ওই যে মেঘ করে আসছে মাঝে মাঝে, তো দেখা যাক আজকে কখন বৃষ্টি নামে। এখন তো বৃষ্টি নামাটা একদম নিয়মিত হয়ে গেছে, সকালে না হয় দুপুরে না হয় বিকালে কখনো না কখনো নামছেই। তো দেখা যাক আজকে কখন নামে। যতক্ষণ না নামে ততক্ষণ পর্যন্ত কাপড়গুলো আশা করছি শুকিয়ে যাবে। এখন 10টা 15 বেজে গেছে, আর এই যে এখন আমার এডিটিং টাইম। এই যে মাইক টাইক সব নিয়ে এসে বসলাম, ঘরটা সব গোছানো হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপরে শুধু স্নান করার আগে মুছে নেব, মুছে নিয়ে স্নান করব, তার আগে রান্নাবান্নাও আছে। এখন বেজে গেছে দুপুর 12:30, আর আমি চলে এলাম রান্না করতে। এখন যদি রান্না না বসাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। ওদিকে ঘরের কাজ এখনো বাকি আছে, ঘর দুয়ার এখনো মোছা হয়নি। ঘর মুছে তারপর স্নান করব, তারপর পুজো দেওয়া হবে। আসলে প্রত্যেক দিন আমি একটু সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকের রুটিনটা কিন্তু সম্পূর্ণই আলাদা। যেহেতু ঘরের উপর নিচ খুব ভালো করে ঝাড়লাম, আর সেটা করতে অনেকটাই দেরি হয়ে গেল। তারপরে এডিটিংয়ে বসলাম, ভয়েস ওভার দিলাম,
জানোই তো, যারা ইউটিউবে কাজ করো তারা খুব ভালোভাবেই জানো যে ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো সেই সব করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। এবারে আমি এই দেখো ভেন্ডির চচ্চড়িটা করে নিচ্ছি। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর সর্ষে বাটা দিয়ে আমার ভেন্ডির চচ্চড়িটা রান্না হচ্ছে। তোমরা যারা এভাবে ভেন্ডি চচ্চড়ি খাও তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে তোমরাও কি আমার মতো করে রান্না করো, নাকি তোমাদের সিস্টেমটা একটু অন্যরকম থাকে। এই দেখো আমার ভেন্ডির চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমাদের মাঝে ঝটপট শেয়ার করলেও আসলে কিন্তু এতটা ঝটপট করে রান্না হয় না, সেটা তোমরা নিজেরাও জানো। আর এই দেখো আজকে আমার বর বেচারা সব রুই মাছের পেটি এনেছে। রুই মাছের পেটি খেতে আমি আর আমার মেয়ে বেশি পছন্দ করি। আর আমাদের বাড়িতে রুই মাছটাই বেশি হয়, কেননা এই মাছটাই একমাত্র আমার বেশি ভালো লাগে। চিংড়ি মাছ খেতেও ভালোবাসি, তবে সেটা তো আর প্রত্যেকদিন খাওয়া সম্ভব নয়। আর চিংড়ি মাছ আমার মেয়ে অতটা পছন্দ করে না, তাই রুই মাছটাই আমরা বেশি পছন্দ করি আর রুই মাছটাই বেশি খাওয়া হয়। আর আরেকটা মাছ আছে যেটা আমার খুব প্রিয়, সেটা হলো ইলিশ মাছ। এই বর্ষাকালে তো যেন ইলিশ মাছটা বেশি পাওয়া যায়, তবে আমাদের মধ্যবিত্তের জন্য কিন্তু খুব বড় ইলিশ মাছ খাওয়াটা এখন সত্যিই দুঃসহ ব্যাপার। তো মাঝে মাঝে আমার বড়মশাই নিয়ে আসে মাছের এই সাইজের ইলিশ। তবে আজকে কিন্তু রুই মাছটা রান্না করছি। তো দেখো আজকে আমি ঝিঙে এবং আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করব। এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তবে কাঁচা লঙ্কাই কিন্তু আমি প্রায় 3-4টে দিয়ে দেব। আর এখানে দেখো মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। মাছের ঝোলের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো চলো, মাছের ঝোল তো হয়ে গেল, এবার মাছের ঝোলটাকে নামিয়ে এবার ঝটপট ঘর মুছে স্নান করে নিই। এখন বেলা বেজে গেছে 3:15। আমি এইমাত্র স্নান করে উঠলাম, কারণ আজ স্নান করতে আমার দেরি হয়ে গেছে, যেহেতু ঘর দুয়ার ঝেড়েছি, তারপর মুছে টুছে স্নান করতে দেরি হয়ে গেল। সংসারের কাজ শেষ করতে চাইলে কি আর শেষ হয়? খুঁটি নাটি কত যে কাজ বেরোয় তার কোনো ঠিক নেই। সমস্ত কাজকর্ম করে স্নান টান করে উঠতে এতটাই দেরি হয়ে গেল। এই দেখো আমার মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এলো। যদিও মেয়ের হাতে এখন 30 মিনিটস লাগবে ওর পরিপাটি হতে। মেয়ে এখনো জামা কাপড় ছাড়বে, ব্যাগ থেকে বই বের করবে, তারপর হাত মুখ ধোবে, যেহেতু সকালবেলা স্নান করে স্কুলে যায়। তো এখন দেখো আমি ঠাকুর পুজোটা করে নেব। এবার মা বেটিতে একসঙ্গে ভাত খাওয়ার সময়। এই দেখো দুজনের ভাতটা একসঙ্গে বেড়ে নিয়েছি। আজকে তো তোমরা মেনু দেখেই নিয়েছো, ভেন্ডি চচ্চড়ি আর রুই মাছের ঝোল। তো এই দিয়ে কিন্তু দুপুরের খাবারটা এখন আমরা মা মেয়েতে খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকে এই ব্লগটাকে এরই সাথে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিও। সবাই তাহলে তোমরা খুব ভালো থেকো। আজকের মতো টাটা।